আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আসলে আরেকটা প্রশ্ন যেটা আমরা সব সময় আমাদেরকে এটা শুনতে হয় এবং এটার জবাব দিতে হয় যে আমার বাচ্চার কি এই রোগ নিয়ে বড় হবে, এই অ্যাজমা নিয়ে কি আমার বাচ্চাটা বড় হবে? হ্যাঁ, ওর কি এই রোগটা আসলে কখনো ভালো হবে না? এই ইনহেলার ওষুধটা কি তার সারা জীবনই ব্যবহার করতে হবে? হ্যাঁ, এটার কি কোনো স্থায়ী চিকিৎসা নাই? তো এই কথাগুলো আমাদেরকে আসলে প্রতিনিয়ত শুনতে হয়। তাহলে আমরা এই কথার যে জবাবটা আমরা কিভাবে দিতে পারি, যে এটা আমরা সঠিকভাবে কিভাবে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি? তাহলে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই রোগ নিয়ে যে বড় হবে, এটা দেখা গেল যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমি যেসব বাচ্চাগুলাকে চিকিৎসা করেছি, আজকে আমি প্রায় 15 বছর ধরে এরকম এই শ্বাসকষ্টের বাচ্চাদের চিকিৎসা করতেছি। তা আমার পুরো এন্টার ক্যারিয়ারে আমি যতগুলা বাচ্চা চিকিৎসা করছি, যে 4 থেকে 5 বছর পরে আর কোনো বাচ্চা দেখা গেছে যে তাদের এই অ্যাজমার যে সিমটম গুলা আর তাদের ছিল না, তারা পুরো কন্ট্রোলে ছিল। এবং দেখা গেল যে এখন পর্যন্ত তারা এখন তাদের অনেক বয়স এখন 14 বছর, কারো 18 বছর হয়ে গেছে, কিন্তু তারা ভালো আছে এখন পর্যন্ত। তাদের এই সমস্যা নিয়ে আর কখনো আসেনি। তাহলে দেখা গেল যে এটা ভালো হয় না, এটা কিন্তু সত্যি না। দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল আরেকটা কিছু কথা থাকে যে আবার যে রিকার করবে না, দেখা গেল যে অনেক ক্ষেত্রে আবার এদের একটা বয়স পরে এই রোগটা আবার দেখা দেয়। এখন এই দেখা দেয় যে এটার ভিতরে কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা যেমন ট্রিগার বলে, যেমন স্ট্রং যদি কোনো ইনহেলেশন বা খুব স্ট্রং অর্ডার বলে, যে খুব একটা ঝাঁঝালো গন্ধ। হ্যাঁ, তারপর অনেক সময় কি করে, স্মোকিং করে। স্মোকিংটা হচ্ছে ওই বয়সে বাচ্চারা যখন একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড আসে তখন অনেকেই ধূমপান করে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এইসব বাচ্চারা যাতে ধূমপান না করে। হ্যাঁ, এবং বিশেষ করে আর একটা বিষয়, যেমন অনেকে বলে যে আমরা যখন প্যারেন্টসদেরকে ধূমপানের বিষয়টা বলি, তখন প্যারেন্টসরা বলে যে ও তো বাইরে থেকে খেয়ে এসে বাচ্চাকে কোলে নেয়। তো আসলে স্মোকিং, যেমন আগে বলতো ফার্স্ট হ্যান্ড স্মোকিং, সেটা হচ্ছে কি আমি নিজে সিগারেট টানছি, এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড স্মোকিং। আর আমার যে সিগারেট টানার যে ধোঁয়াটা সেটা আরেকজন পাচ্ছে পাশ থেকে, হ্যাঁ, সেটাকে বলে হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং। আরেকটা জিনিস হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকিং। সেটা কি, যেমন ধরেন আপনি হঠাৎ করে বাথরুমে গেছেন, টয়লেটে গেছেন, গিয়ে দেখলেন ওখানে দুর্গন্ধ, কি অন্য দুর্গন্ধ তো থাকাটা স্বাভাবিক, বাথরুমে যেহেতু গেছেন। আসলে দেখা গেল যে এটা পাবলিক টয়লেট, আসলে দুর্গন্ধটা সিগারেট, কেউ একজন হয়তো সিগারেট খেয়ে গেছে, আপনি ঢোকার পরে একটা বাজে গন্ধ পাচ্ছেন। তো ওইটা হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকিং। যেমন বাচ্চাটা কে এসে কোলে নিল, বাবা বাইরে থেকে সিগারেট খেয়ে আসছে কিন্তু বাচ্চাটাকে এসে কোলে নিল, তাহলে ওর জামা কাপড়ে, হ্যাঁ, এই যে সিগারেটে দেখবেন যে একটা গন্ধ আসে। হ্যাঁ, এমনকি এখন স্টাডিতে দেখা গেছে যে এই জিনিসটা, এই যে থার্ড হ্যান্ড স্মোকিংটাও এখন এটা ক্ষতিকর। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্যারেন্টদেরকে বিশেষ করে, যে আমরা এই স্মোকিংটা করব না, এবং ট্রিগার সম্পর্কে ভালো করে শেখাইতে হবে। যদি আমরা ট্রিগারগুলো অ্যাভয়েড করে রাখতে পারি, হ্যাঁ, এবং এই ট্রিগার নিয়ে আমি অবশ্য আরেকটা সেশন করব, যে পুরো ট্রিগার নিয়ে এবং প্যাথোফিজিওলজি নিয়ে, তখন এটা ক্লিয়ার হবে, নাহলে এটা সেশনটা বড় হয়ে যাবে। তো তখন দেখা যাচ্ছে যে এই ট্রিগারটা যদি সে অ্যাভয়েড করতে পারে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে সে এটা এই কন্টিনিউ, তার যে কন্ট্রোলটা এটা কন্টিনিউ থাকে। তবে হ্যাঁ, একটা কথা সত্যি যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় তার এটা আবার ফিরে আসতে পারে। তো এই জন্য এই জিনিসটা খেয়াল রাখবো। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলে যে আমার তো ফ্যামিলিতে কারো ছিল না, তাহলে আমার বাচ্চার কেন হইলো? তা আসলে ফ্যামিলিতে থাকতে হবে, হ্যাঁ, এটা এখন আসলে দেখা গেল যে সব ক্ষেত্রে এটা সত্যি না যে ফ্যামিলিতে থাকতেই হবে। তবে হ্যাঁ, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে চান্সটা বেশি থাকে, এটা সত্যি। আর অ্যাজমা যে কোনো বয়সে হইতে পারে। আগে বলতো যে না বাচ্চা বয়সে হয়, না, অ্যাজমা যে কোনো বয়সে হইতে পারে। তো এজ কোনো ইমিউনিটি দেয় না, হ্যাঁ, যে এটা কোন বয়সে হবে বা হবে না। এখন দেখা যাচ্ছে ওল্ড এজেও হচ্ছে, হ্যাঁ। তো ওখানে দেখা যাচ্ছে যে অ্যাটোপিকটা না হয়, ওখানে নন অ্যাটোপিকটা বেশি হয় আর কি, যেটা অ্যাডাল্ট অনসেট যেটা অ্যাজমা হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনারা যদি সঠিকভাবে ভালো করে চিকিৎসা নেন, বাচ্চাকে যদি আমরা যেইভাবে পরামর্শ দিই সেভাবে সেটাকে মেনে চলেন, তাহলে আপনার বাচ্চা ইনশাল্লাহ এই রোগ নিয়ে আর বড় হইতে হবে না। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।